যাচ্ছি বাজারে। হ্যালো বন্ধুরা, এইচডি লাইফের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি এখন রেডি হচ্ছি বাজারে যাব বলে। সকাল থেকে ঠিক ছিল না বাজারে যাওয়ার কথা, ভেবেছিলাম আজকে বাজারে যাবই না, কিন্তু পরে ঠিক হলো। ভাই বলল 3 দিন পর পর এখন নিরামিষ চলবে, কেননা একাদশী আছে। আর 3 দিন এই কারণে, একাদশীর আগের দিনও নিরামিষ, পরের দিনও নিরামিষ, আর একাদশীর দিন তো আছেই পালন। তো যাই হোক, সেই কারণে আজকে একটু বাজারে যেতে হবে মাছ আনতে। তো চলো বাজারে যাই মাছ আনতে, আর বাজার থেকে এসে কি কি বাজার করলাম না করলাম সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা দেখো, চলে এসেছি বাজার থেকে। এসে আমি আগে ভাতের জলটা বসিয়ে দিয়েছিলাম, চালও ধুয়ে দিলাম, আর এদিকে ডিম সেদ্ধ বসিয়েছি সকালের টিফিনের জন্য। আর বাজার করে নিয়ে এসে দেখো ব্যাগটা এখানে আগেই রেখে দিয়েছি। ব্যাগটা রেখে আমি গেছিলাম একটু ওষুধের দোকানে। কাল রাতে ডাক্তারকে রিপোর্ট দেখিয়েছিলাম, ডাক্তার ওষুধ লিখেছিল, তো সেই ওষুধগুলো কাজলকে দিয়ে আনিয়েছিলাম। তো কাজল একটু ভুল ওষুধ এনেছে, সেই জন্য আর রাতে ওষুধটা আমি খেতে শুরু করতে পারিনি। ওই ওষুধটা পাল্টাতেই আমি এখন ওষুধের দোকানে গেছিলাম। তো বাজারটা নামিয়ে রেখেই গেছিলাম, এসে ভাত বসিয়ে দিয়ে এখন দেখো বাজারটা আমি ঢালছি। আর কী কী বাজার করেছি দেখো। সবজি আজকে আনার কথা ছিল, অনেকটাই আনার কথা ছিল, কিন্তু বাজারে গিয়ে তাল পাচ্ছিলাম না কী সবজি নেব। তো সেই জন্য দেখো এখানে বেগুন, পটল, শসা, টমেটো আর আলু এই এনেছি সবজি, আর একটু মাছ এনেছি। আজকে বাজারে যাওয়ার মেন উদ্দেশ্যই ছিল মাছ আনা, আর সবজিগুলো কালকে আনলেও হতো, তবুও আজকে গেলাম, তো সেই জন্য একটু নিয়ে নিলাম। আর ছেলের জন্য একটু বিস্কুট এনেছি। ব্যাস এই বাজার। আর এই যে মাছ, কী মাছ এনেছি দেখো। আমাদের ঘরে তো আবার সবাই সব রকম মাছ খায় না। ছেলের বাবা কেউ চুনো মাছ খেতে চায় না, আবার ভাইও সব রকম মাছ খায় না। বাজারে গিয়ে শুধু ফোনটা কানে নিয়ে এ মাথা ও মাথা করলাম, ফোন করে করে জিজ্ঞেস করলাম কী মাছ আনবো না আনবো। লাস্টে শোল মাছ নিয়ে নিলাম। এই দেখো এই মাছটা নিয়ে এসেছি মাছের ঝোল করব বলে। আর ফ্রিজে একটু ইলিশ মাছের মাথা রাখা ছিল, সেইটাও বার করে এই দেখো ভিজিয়ে রেখেছি। একদম বরফ হয়েছিল, সেই জন্য জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এবার ধুয়ে নেব। এই মাছের মাথাটুকু দিয়ে আমি মুগ ডাল রান্না করব, আর এই শোল মাছ আলু দিয়ে ঝোল করব। তো চলো মাছগুলো ধুয়ে নিই, তারপর আবার আসছি। মাছ ধোয়া হয়ে গেলে ডালটা বসাবো। তো ওদিকে মাছগুলো আমি ধুয়ে নিয়েছি, ধুয়েই দেখো এখানে ডাল বসিয়ে দিয়েছি। আর যেহেতু মুগ ডাল রান্না করব, সেই জন্য ডালটা একটু ভেজে নিচ্ছি। ডাল সেদ্ধ করা আমার হয়ে গেছে। আর এখানে দেখো কড়াইতে আমি মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। তো আজকে যেহেতু সকালবেলায় বাজার দিকে গেছিলাম, তারপর আবার বাজার থেকে এসে আবার ওষুধ আনতে গেলাম। ওষুধ নিয়ে এসে এদিকে রান্না বসাতে অনেকটা দেরি হয়ে গেছে। তো সেই জন্য দুটো কড়াইতে আমি বসিয়ে দিয়েছি। ছোট্ট কড়াইটাতে দেখো শোল মাছটা ভেজে নিচ্ছি, বড় কড়াইটা খালি হলে ওর মধ্যে ঝোলটা বসিয়ে দেবো। এই দেখো ডালটা আগেই সেদ্ধ করে নামিয়ে নিয়েছি, এর মধ্যে নুন হলুদও দিয়ে দিয়েছি। আর এদিকে মাছের মাথাটাও ভেজে তুলে নিয়েছি। আর কড়াইতে যে তেলটুকু আছে তার মধ্যে সামান্য আরেকটু তেল আমি দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরেই দেখো একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। মাছের মাথা দিয়ে ডাল মশলাপাতিগুলো ঠিকঠাক না দিলে আষ্টে গন্ধ বেরোবে। তো প্রথমেই তো জিরে ফোড়ন দিলাম, এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা, আর দেবো গোটা গরম মশলা। এই গোটা গরম মশলার মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ সব কিছুই আছে। তো মাছের মাথাটা রেখে দেওয়া হয়েছিল কোনো তরকারি করার জন্য। ভাই প্রথমে বলছিল কচুর শাকের কথা, তো কচুর শাক এখন এনে রান্না করা সম্ভব হবে না। আর আজকে যে এনে রেখে দিয়ে কালকে রান্না করব তাও হবে না, কেননা কালকে আবার নিরামিষ আছে। সামনে একাদশী তোমাদের বললাম, পরপর 3 দিন নিরামিষ চলবে। সেই জন্যে আর কচুর শাক এনে রান্না করার মতন সময় নেই। আর তাছাড়া কচুর শাকটা তোমাদের দাদা ভাইও খায় না, আর আমার ছেলে খায় না। খাওয়ার মধ্যে শুধু আমি আর ভাই খাই। অনেক কিছু চিন্তা ভাবনা করে আর ওই সব কিছু করলাম না, ঝামেলা। দেখলাম ডালটা রান্না করলে সবাই খাবে, তাই একটু মুগ ডালই রান্না করে নিলাম মাছের মাথা দিয়ে। তো দেখো সব মশলাগুলো আমি ফোড়নে দেওয়ার পর আমি একটু আদা গ্রেট করে রেখেছিলাম, সেইটাও দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু ভেজে তারপর ডালটা ফোড়ন দিলাম। মাছের মাথাটা তো আগে একটু কড়া করে ভেজে নিয়েছিলাম, সামান্য হাত দিয়ে একটু ভেঙে নিয়েছি, নিয়ে তারপর দিলাম।
আমি আজকে ভেবেছিলাম তোমাদের দাদাভাই আস্তে আস্তে হয়তো আমি রান্না করে সারতে পারবো না, কিন্তু দেখো রান্না আমার প্রায় হয়েই গেল। ডালটা তো এখন ফুটতে যতক্ষণ, এটা ফুটে গেলেই নামানো হবে। তারপর ওইদিকে মাছ ভাজা হচ্ছে, মাছটাও ভাজা হয়ে যাবে, মাছের ঝোল হতে বেশি সময় লাগবে না। ডালটা হয়ে গেলে পরে তখনও যদি তোমাদের দাদাভাই চলে আসে, ও স্নান করতে করতে ঠিক আমার মাছের ঝোলটা হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, ডালটা ফুটে গেছে, ডাল কিন্তু হয়ে গেছে। এতে আমি সামান্য মিষ্টিও দিয়ে দিলাম, কেননা মুগ ডালে একটুখানি মিষ্টি না দিলে না কেমন লাগে খেতে। দেখো সব শেষে দিয়ে দিলাম একটু গরম মশলা। তো ডালটা রান্না হয়ে গেছে, চল এবার মাছের ঝোলটা করে নিই, তারপর আবার আসছি। তো বন্ধুরা দেখো রান্না বান্না আমার হয়ে গেছে, আর এই যে মাছের ঝোল, মাছের ঝোলটা আমি আজকে গুঁড়ো মশলা দিয়েই রান্না করেছি। আর এই দেখো ডাল, মাছের মাথা দিয়ে যে ডালটা করলাম, তোমরা তো দেখলেই ডালটা আমি পুরো রান্নাটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এইখানে উচ্ছে ভাজা আর এই শাক ভাজাটা দেখতে পাচ্ছ, এটা কালকের ফ্রিজে রাখা ছিল, সেইটুকুও বার করে রেখে দিয়েছি। ওই ফ্রিজের মধ্যে থাকলে হয়তো ওর মধ্যেই থাকতো, আবার পরে ফেলা যেত, বার করে নিলাম, খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা আজ তো সকালবেলায় আমি স্নান করেছিলাম না, যেহেতু বাজারে যেতে হলো, ওষুধ আনতে যেতে হলো। সব কাজ সেরে তারপরে এসে রান্না বসাতে অনেকটা বেলা হয়ে গেছিলো। আর রান্না করতে করতে তোমাদের দাদা ভাইও চলে এসেছিলো। তো ও স্নান করে নিল, ওকে খেতে দিয়ে তারপরে সব কাজকর্ম সেরে তবে আমি স্নান করতে গেছিলাম। আর স্নান করে এসে তারপরে খেতে বসেছি। আর কি কি রান্না ছিল সে তো তোমরা দেখলেই, সেই জন্য তোমাদের আর বললাম না যে আমি কি কি রান্না করেছি। তো দেখো এখন তো রোজ আমাকে একা একাই বসে খেতে হয়। আজকে তবুও একটু সময় ছিল, আজকে আমার নিজের দোষেই আমার আজকে দেরি হয়ে গেল। আসলে কত তাড়াতাড়ি কাজ করব বলো, একা হাতে সব কিছু তোমরা তো শুনলেই, বাজার, রান্না, ওষুধ আনতে যাওয়া, সব কিছুই একা হাতে। তো যাই হোক বন্ধুরা, আজ আবার ক্লাস আছে। আমি তোমাদের মাঝে মধ্যেই বলি ক্লাস আছে ক্লাস আছে, তো আমি কিসের ক্লাসে যাই তোমাদের আজকে সেটাও দেখাবো। তো চলো আমি খাওয়া দাওয়া সেরে নিই, তারপর রওনা হব। একেবারে তোমাদের ওখানে গিয়েই সব কিছু আমি শেয়ার করব। তো বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করব বলেছিলাম আমি কৃষির ক্লাসে যাই। তো আজকে কিন্তু আমি আমার গানটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, পরে একদিন কোনো সময় তোমাদের সঙ্গে আবার সেটাও শেয়ার করব। আস্তে আস্তে সব কিছুই শেয়ার করব। তো যাই হোক বন্ধুরা দেখো বাড়িতে চলে এসেছি, আমি এসে জামা কাপড় ছাড়িনি, কেননা আমার আবার একটু বেরোতে হবে। আর এদিকে খিদেও লেগে গেছে, তো সেই জন্য দেখো এই যে মুড়ি মেখে নিয়েছি। এর মধ্যে আছে শসা, পেঁয়াজ, চানাচুর আর লঙ্কা কিন্তু আমি দিইনি, একটু কাঁচা তেল দিয়ে মুড়িটা মেখে নিয়েছি। বাবাকে দিলাম, আমি খেলাম, আর ভাইকে দিলাম, ছেলের জন্যও রেখে দিলাম। চারজনে মিলে একটু মুড়ি মেখে খেয়ে নিলাম। এবার একটু চা করব, চা করে খেয়ে তারপর আবার বেরোবো একটু ওষুধ আনতে। তো বন্ধুরা দেখো চা করে নিয়ে এসে বসে পড়েছি, এখন চাটা খেয়ে আবার একটু বেরোবো। সকালবেলায় যখন ওষুধ আনতে গিয়েছিলাম তখন একটা ওষুধ পেয়েছিলাম না, ওখান থেকে বলে দিয়েছিল যে বিকেলে এসে নিয়ে যাবেন। তো সেই জন্য এসে আর জামা কাপড় না ছেড়েই আগে খিদে পেয়েছে বলে মুড়িটা খেয়ে নিলাম, একটু চা করেও খেয়ে নিলাম। এবার যাব ওষুধটা আনতে, ওষুধটা নিয়ে এসে তারপর জামা কাপড় ছাড়বো। আজকে আর রাতের রান্না বান্নার চিন্তা নেই, কেননা দিনের বেলায় তো আজকে রান্না করতে অনেকটাই বেলা হয়ে গেছিলো, তো সেই জন্য ইচ্ছা করেই একসাথে দুবেলার রান্না করে রেখেছি। তো যাই হোক বন্ধুরা চলো এবার ওষুধটা আনতে যাই। তো বন্ধুরা বেরিয়ে পড়লাম আবারও ওষুধ নিতে। আর মেঘও করেছে দেখছি, হালকা হাওয়াও ছেড়েছে। আজকের ভিডিওটা আর বড় করলাম না, এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের মতন এই পর্যন্তই, টাটা বন্ধুরা।